আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা রাখছি আল্লাহর রহমতে সকলেই অনেক ভালো আছেন। খুব মজাদার কলিজা ভুনার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। এর জন্য প্রথমে আমি কয়েক টুকরা কলিজা নিয়েছি, আর কলিজাটা প্রথমে আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি কলিজা গরম পানি দিয়ে সেদ্ধ দেব। এজন্য পানিটা যখন উষ্ণ গরম হবে তার ভিতরে কলিজাগুলো দিয়ে দিব। এরপর আমি এই পানির ভিতরে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিব। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন, আমাদের এইদিকে হলুদ গুঁড়া দিয়েই সিদ্ধ দেয়, তো আমিও সিদ্ধ দিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে কিছুটা সময় সিদ্ধ করে পানি ঝারিয়ে নিব। ঠান্ডা করার পরে এখন আমি কলিজাগুলো কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ সহিত কেটে নেবেন। আমি যেরকম পছন্দ করেছি সেরকম সাইজ করে কেটে নিয়েছি। তো এভাবে আমি সমস্ত কলিজাগুলো কেটে নিব। কলিজা কাটার সময় খেয়াল করে দেখবেন কিছু কিছু কলিজায় পাতলা পর্দার মতো থাকে, তো ওটা ফেলে দিতে হবে, আর ওটা অনেকটাই শক্ত থাকে। এভাবে যখন হাত দিয়ে টান দিবেন দেখবেন খুব সহজেই উঠে যাবে। তো আমি সকল কলিজাগুলো কেটে নিয়েছি। আর কলিজার কোয়ান্টিটি আমার খুব একটা বেশি ছিল না, সেজন্য এখানে আমি কিছুটা আলুও দিয়েছি। কলিজা এবং আলু আমি একই রকমের সাইজ করে কেটে নিয়েছি। আপনাদের যদি কলিজার কোয়ান্টিটি বেশি থাকে সেক্ষেত্রে এখানে আপনারা আলুটা না দিয়েও রান্নাটা করতে পারেন। রান্নার জন্য প্রথমে কড়াইটা ভালো করে গরম করে তেল দিয়ে দিব, সয়াবিন তেল। তেলটা ভালো করে গরম করে চারদিকে একটু নাড়িয়ে চাড়িয়ে মেখে নিব কড়াইয়ের। এরপরে পেঁয়াজ ও রসুন কুচি দিব। আমি এখানে বাটা পেঁয়াজ রসুন দিব না, পেঁয়াজ রসুন কুচি দিয়েই এই কলিজা রান্নাটা করব। সাথে আমি কিছুটা তেজপাতা ছোট ছোট করে কেটে দিয়েছি। এখন এটাকে বাদামি হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিব। যখন একেবারে বাদামি হয়ে যাবে তখন বাকি মশলা এর ভিতরে দিব। প্রথমেই দিয়েছি আদা বাটা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, শুকনো ঝালের গুঁড়া, ধনিয়া গুঁড়া। এখানে আমি জিরা বাটাটা আপাতত এখন দিব না। এই মশলাগুলোই এখন ভালো করে তেলে ভেজে নিব। মশলা ভাজার ভিতরে আমি যে আলুটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আলুটা আগে দিয়েই মশলার সাথে কিছুটা সময় ভেজে নিব। এতে করে আলুর ভিতরে মশলার সমস্ত রস খুব ভালোভাবে চলে যাবে। কিছুটা সময় আলুটা ভালো করে ভাজা হলে এর ভিতরে কেটে রাখা কলিজাগুলো দিব। কলিজা, মশলা এবং আলু সব কিছুই আমি ভালো করে সময় নিয়ে ভেজে নিব। খুব ভালো করে ভাজা হলে দেখবেন তেলটা খুব সুন্দর করে ছেড়ে দিয়েছে। তখন এর ভিতরে অল্প একটু কষানোর পানি দিব। একই সাথে আমি জিরা, লবঙ্গ, গোলমরিচ, এলাচ সব একসাথে ভালো করে ভেজে গুঁড়ি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিব। এজন্য আমি আগে কিন্তু এখানে জিরা গুঁড়াটা দেয়নি, ভাজা জিরাটাই দিয়েছি। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই কলিজা ভুনা থেকে। এখন কিছুটা সময় ঢাকনা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব তেল ফোটা পর্যন্ত। যখন দেখবেন খুব ভালো করে তেলটা ফুটে উঠেছে, অলরেডি কিন্তু কালারটা আমার চলে এসেছে। ভালো করে যদি এভাবে আগে থেকে ভেজে নেন মশলার সাহায্যে কলিজা এবং আলু, তাহলে দেখবেন খুব সুন্দর একটা কালারও আসবে, খেতেও বেশ মজার লাগবে। কষানোর ভিতরেই কিন্তু আমার আলুটা নরম হয়ে গেছে, সেজন্য আমি খুব একটা বেশি কিন্তু ঝোলের পানি দিব না, অল্প পরিমাণ ঝোলের পানি দিব। আর ঝোলের পানি দেওয়ার আগে আমি কিছুটা চিনি দিয়েছি স্বাদের জন্য। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন, যার যার পছন্দের বিষয়। এখানে আমি খুব একটা বেশি ঝোলের পানিও দিচ্ছি না, অল্প পরিমাণ ঝোলের পানি দিচ্ছি। যেহেতু আগেই আমার সব কিছু সেদ্ধ হয়ে গেছে আর কলিজাটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছি, সেজন্য অল্প একটু ঝোলের পানি দিয়ে আরও কিছুটা সময় রান্না করে নিচ্ছি। রান্নার মাঝে কিন্তু আপনারা একটু মাঝে মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। খুব ভালো করে মশলাগুলো ভেজে নেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন তরকারির উপরে তেলটা একেবারে ফুটে উঠেছে, আর কালারটাও কিন্তু অসাধারণ এসেছে। আরও কিছু সময় রান্না করব। কলিজা রান্নায় কিন্তু খুব একটা বেশি ঝোল রাখলে তেমন ভালো লাগে না, সেক্ষেত্রে অল্প অল্প ঝোল রাখাই ভালো। স্বাদের ক্ষেত্রে যেরকম ঝাল লবণ আপনারা খান সেই রকম রেখেই কিন্তু আপনারা নামিয়ে নিতে পারেন।
পরিবেশন করলাম আর আপনাদের সাথে শেয়ার করছি। অনেক সময় খুবই অল্প পরিমাণ খাবারও যদি খুব মজা করে রান্না করা হয় সেটাও কিন্তু অসাধারণ হয়ে যায়, যেমন আজকে আমার এই কলিজা রান্না। পোলাও, সাদা ভাত, রুটি, পরোটার সাথে কিন্তু খুবই দারুণ লাগে এই কলিজা রান্না। আশা করি আমার আজকের এই রান্নাটাও আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আর লাইক করতে ভুলে গেলে অবশ্যই লাইক করে দিবেন। আমার চ্যানেলে আজকে আপনি যদি প্রথম ভিডিও দেখে থাকেন, ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে থেকে যাবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও থেকে আপাতত এখানেই বিদায় নিচ্ছি, শুভকামনা করে। আল্লাহ হাফেজ।